সেন্টার টেবিলের এই কভারটা আমি মিশো থেকে নিয়েছি। কালারটা খুব সুন্দর হয়েছে না? এমনিতে খুব দেখে কিন্তু গর্জাস লাগছে, দেখো। আর বাকি যে তোমার সোফা কভারগুলো, বড় সোফাটা, আমার সোফাটা তো অনেক বড়, তাই জন্যে আমার সোফাটা, বড় সোফাটা ঠিক মতো বসেনি, কিন্তু এমনি নর্মাল সোফা, ছোট সোফাগুলোই কিন্তু ঠিক বসেছে। এই দেখো, বেশ লাগছে কভারগুলো। আচ্ছা, এই যে সাদা সাদা, এগুলো হচ্ছে কর্পূর। একটা জায়গায় 4GB দেখলাম কর্পূর দিলে পোকামাকড় কম হয়, তাই কর্পূর দিয়ে ছিটিয়ে রেখেছে। এই দেখো, এইখানে আছে, ওখানে আমার পুচকু সোনা বসে আছে, সেও। পুরো সোফার কভারটা কি সুন্দর হয়েছে না? এটা আমি মাত্র রাখলাম, চান করে এসে সরিয়ে দিই। দেখছো, সোফার কভার এই দুটো পারফেক্ট হয়েছে। এই যে বললাম না ব্লু থিম করছি এবারে, এইটা হচ্ছে তোমার সেন্ট্রাল টেবিলে। সোফাটার এইরকম হয়েছে, পুরো পারফেক্ট ফিট হয়নি, একটু টাইট হয়েছে, কারণ আমার বড় সোফা যেটা, সেটা একটু বড়, বুঝতে পারছো। আর তার সঙ্গে এইগুলো দিয়েছে, এইগুলো যে কোথায় লাগবে, কিভাবে লাগবে আমি জানি না। ওই সোফা কভারের সঙ্গে দিয়েছে, এটা আমি জানি না কোথায় কিভাবে লাগবে। তো আপাতত এই যে ব্লিঙ্কিট থেকে আনালাম, ব্লিঙ্কিট থেকে কী কী আনালাম সেটা তোমাদের দেখিয়ে দিই। কোথাও দুধ পাওয়া যাচ্ছে না, জানো, দুধের কি আকাল পড়েছে নাকি? তারা এইখানটায় লাইটটা বেশি, এখানে দেখায়। কোথাও দুধ পাওয়া যাচ্ছে না। ছেলেটা দোকান থেকে ঘুরে এলো, চিপস নিয়ে এলো, দুধ পেলো না। এই যে আমি একসঙ্গে প্রথমে 2.5 লিটার দিয়েছিলাম, তারপর দেখলাম 2.5 লিটার হ্যান্ডেল করা মুশকিল হয়ে যায়। এই যে এটা আমুলের দুধ, এটা আমুলের দহি। কী আনিয়েছি তোমাদের দেখাই। আমুলের দহি, এটা 800 গ্রামের, 1 কিলো প্যাকেটটা পেলাম না, 800 গ্রাম। তারপরে আমি আজকে প্রথম 2 লিটার আনিয়েছি, 2.5-3 লিটার আনাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু ফেটে যায়। সেদ্ধ করে বয়েল করে যদি না রাখা যায় না ফ্রিজে, ফেটে যায় তাহলে। এই দেখো, দু লিটার দুধ আর 800 গ্রাম দহি এখানে আছে। আরও কিছু আনিয়েছি, এই যে টাটা সল্ট একটা। এটা অ্যাকচুয়ালি কমপ্লিট করতে হয়, 231 টাকা মতো বিল হয়েছে। 200-র ওপর বিল না করলে না, ওরা 30 টাকা করে ডেলিভারি চার্জ ফালতুটা নেয়। আর এই বিস্কুটটা আমার ছেলে বলল, আমি ওকে বলছিলাম তুই বারবান এনেছি, বারবার এমনি এনে দিয়েছি, বলছি বারবান বা তুই অন্য কিছু মিল্ক বিকিস বা তোর কিছু যদি লাগে তুই নে, নাইস বিস্কুট। বললো না, এই ব্রিটানিয়া মারি নাও, চায়ের সঙ্গে খেতে ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে ব্লিঙ্কিটের শপিং। আর মানে ব্লিঙ্কিট থেকে দিয়ে গেল এক্ষুনি। আর দেখো আমার সেন্টার টেবিল কভারটা কি দারুণ লাগছে না? ব্লু কালারটা খুব ভালো লাগছে। একটু চেঞ্জ করলাম, বুঝলে। আগের বার না পুরোটাই তোমার ছিল, দাঁড়ান বারবার টাওয়েলটা এনে এখানে রাখছি। আগের বার তোমার সব কিছু রেড ছিল, বুঝতে পারছো তো। মানে ডাইনিং টেবিল, চেয়ারের ওপর যেগুলো পাতা আছে সেগুলো এখনও আছে রেড, কুশন রেড। এই দেখো, দু রকমের। এর কুশন কভারটা তুলে কেচে দিয়েছি অ্যাকচুয়ালি, এটাও খুলতে হতো, এটা খোলা হয়নি। আজকে আবার এগুলো কাচবো। তো এইগুলো সমস্ত রেড ছিল, বুঝতে পারছো, পুরো জায়গাটা রেড ছিল। তো আমি ওই জন্য একটু চেঞ্জ করলাম। এই সেম জিনিস রেডেও পাওয়া যাচ্ছে। তাই এইগুলো হচ্ছে কর্পূর। দাঁড়াও তোমাদের দেখাই, তোমাদের মনে হবে তো এক্ষুনি লোকে বসে যাবে যে নোংরা থাকে। নোংরা নয়, এগুলো আমি পয়সা দিয়ে কিনে এনেছি। এগুলো বেশ দাম নেয়, কর্পূর, ক্যাম্ফার যেটাকে বলে, বুঝতে পারছো। এইগুলো কিনে এনেছি। এই কর্পূর মেলা থাকলে না, দাঁড়াও আর একটু গুঁড়ো করে দিই। কর্পূর দেয়া থাকলে পোকা মাকড় কিচ্ছু আসে না, আরশোলা ককরোচ কিচ্ছু আসে না। গন্ধটা বেশ ভালো লাগছে। আবার বারবার টাওয়েলটা রেখে যাচ্ছি। আর এইগুলো যে কি কাজে লাগবে জানি না, দেখবো, একটু ধৈর্য ধরে দেখবো। আমার সোফাটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, তো আমার সোফাটা এটা ঠিক মতো ফিট হয়েছে কি? আমার তো মনে হচ্ছে ঠিকভাবে ফিট হয়নি। চলো এই ছোট্ট শর্টসটা আপলোড করে দিই, দেখা হবে আবার ভিডিওতে।